অথবা ইতিহাসবিদরা বলেন শয়তান পরামর্শ দিছে এই মুহূর্তে যদি যুবক যুবতীদের দিয়া উলঙ্গ নাচ গান করাও তাহলেও ইব্রাহিমের ফেরেশতা চলে যাবে, আগুনে ফেলবা। নমরুদ তাই করলো। এবার ইব্রাহিম হালকা আগুনে যখন ফালাইবে আল্লাহ কুদরতের আগ নোটিশ জারি করলেন, জিব্রাইল জলদি করে যাও, আমার ইব্রাহিমকে উলঙ্গ করার আগে জান্নাতে একটা পোশাক নিয়ে পরায়া দাও। ওই জান্নাতি পোশাক পরায়া দিলেন আর আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কে লুতুফে খেশরা ইজহারে কর বাখলিল আশনারেরা গুলজারে কর। এই আগুন ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু ইব্রাহিমের আগুন ঠান্ডা হয় নাই, পৃথিবীতে ওই সময় যত আগুন ছিল সব ঠান্ডা হয়ে গেছে। তবে কষ্টদায়ক ঠান্ডা না, শান্তিদায়ক ঠান্ডা। সালামান, সালাম মানে কি? শান্তি। আমরা অনেকে তর্জমা করি ইসলাম মানে শান্তি, না, এটা ভুল কথা। সালাম মানে শান্তি আর ইসলাম মানে আনুগত্য করা। আনুগত্য করা, মুসলিম আনুগত্যকারী। ইব্রাহিম আগুনের চুপচাপ বসে আছে। নমরুদকে জ্বালাও না কেন? আগুনের জবান খুলে গেল, কথা বলা শুরু করলো। কয় যে আমি, তুই যার গোলাম আমিও তার গোলাম, তুই বলো জ্বালাইতে, আমার রব বলে আমি জ্বালাবো না, তবে তুই আয়াত করে জ্বালাই। দীর্ঘদিন ইব্রাহিম নবী আগুনে থাকার পরে বের হইল। বের হওয়ার পরে হিজরত করবেন। এইবার আমার ওই যে আয়াত করছিলাম শুরুতে খুতবায়, সেই আয়াত, আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন। বের হইয়া দেরি না করে হিজরত করার শুরু করলেন, নিয়ত করলেন আমি ফিলিস্তিন চলে যাব, আল্লাহ আমাকে রাস্তা দেখায় দিবেন। তিনজন, ইব্রাহিম, তার স্ত্রী বিশ্ব সুন্দরী বিবি সারা আর তার ভাতিজা, তিনজনে রওয়ানা। এই মোনাজাতটা তো দিয়েই দিন, একটু ধৈর্য হবে না? আর ঘুমাইবেন গিয়া মোবাইল চালাইবেন, আর কি করবেন? মোবাইল চালাইবেন আর করবেন কি? দোয়া করে মা বাবার জন্য একটু দোয়া করবেন, এই কপাল নাই। হ্যাঁ, ইব্রাহিম নবী হিজরত করে চলে যাচ্ছেন ফিলিস্তিন, মিশরের উপর দিয়া। মিশরে আবার এক জালিম বাদশা ধরে ফেললো বিশ্ব সুন্দরীর কথা শুনা। যখন সারাকে জুলুম করে নিয়ে গেল, ইব্রাহিম নবী চুপচাপ বসে আছেন। ইব্রাহিম নবী বলেন, হে আল্লাহ, আমার স্ত্রীর উপরে জালিম হাত বাড়াবে, এটা কেমনে সহ্য করি? আল্লাহ কি করবে না করবে তোর অন্তর চোখ দিয়ে তুই এখানে বসে সব দেখবি। ইব্রাহিম নবী দেখতেছেন ওই জালেম তার খাস কামরায় ঢুকাইয়া বিশ্ব সুন্দরী ইব্রাহিম নবীর বিবি সারার উপরে হাত বাড়াইছে। হাতটা বাড়ানো মাত্র সাথে সাথে বাঁকা হয়ে গেছে। এই শাস্তিটা আল্লাহ মাফ করে। আমরা দুনিয়া শুরু হইলে এখন চলতো, সব বন্ধ দেয় না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার বন্ধ। এভাবে তিনবার হাত বাড়াইছে, তিনবার বাঁকা হয়ে গেছে। আর ওই মহিলার কাছে মাপসা, এটা তোমার মধ্যে এমন কি পাওয়ার, যেই পাওয়ারের কারণে আমি তোমার দিকে হাত বাড়াই বাঁকা হয়ে যায়? ইব্রাহিম নবীর স্ত্রী সারা বললেন, আরে আমার মধ্যে কোনো পাওয়ার নাই, তবে এতটুকু জানি আমি একজন নবীর স্ত্রী। তাই বলে, হ্যাঁ কোন নবী? বলে ইব্রাহিম। কোথায়? বলেছে রাস্তাটা। এবার তারে ডাকিয়া নিয়া ক্ষমা চাইয়া সর্বোচ্চ মেহমানদারি করাইলেন, তওবা করলেন। জালেম তওবা করে বলে, আপনার বয়স কত? 80 উপরে। ছেলে মেয়ে কয়জন? একটাও না।
হয় না, হয় না। তাহলে আমার একজন খাদেমা আছে হাজেরা, আমি তাকে আপনারে হাদিয়া দিতে চাই। নিয়ে গেলেন, স্যার অনুমতি করলে বিবাহ করে ফেললেন। বিবাহ করে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি। ইব্রাহিম নবী যদি তার সন্তান নেককার চায় আল্লাহর কাছে, তা আপনার চাওয়া দরকার না? চান না দেখেই তো এবার সন্তান কথা শুনে না। কয়দিন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ একটা নেককার সন্তান দিও। বরং নেককার চাইবেন দূরের কথা, নিজে বাবা হইয়া সন্তানটারে আর নষ্ট বানাইতেছেন। মোবাইল হাতে তুলে দিয়েছেন, রোজার মাসে রোজা রাখার কথা বলেন না, চেহারা নষ্ট হয়ে যাবে। কেমন বাপ আপনি? নামাজের জন্য ডাকেন না, জুমায় ডাকেন না, আলেম ওলামা আসলে তার দোয়া নিতে নেন না। তাহলে আপনি বাবা হইয়া সন্তানটাকে ধ্বংসের পথে নিয়ে গেলেন। আল্লাহ জানায় দিলেন, ইব্রাহিম একটা সন্তান দিতেছি, বিচক্ষণ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত। সন্তান দুনিয়াতে আসলো, এই প্রথম সন্তান হাজেরার থেকে নাম কি? ইসমাইল। এখন এই বুড়া বয়সে সন্তান পাইয়া মায়া কমছে না বাড়ছে? এমন মায়া। আল্লাহ কয়, ইব্রাহিম আমার মায়ার মাঝখানে তোমার সন্তান বাধা হবে, এটা আমি মানতে পারবো না। তাহলে কি করো এখন? সন্তান ইসমাইল শিশুটারে নিয়া, হাজেরারে নিয়া, বর্তমানে যেখানে বাইতুল্লাহ, ওই যে নূহ নবীর তুফান হয়েছিল তখন কিন্তু বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছিল। জায়গাটা আল্লাহ সংরক্ষণ রাখছেন, কিন্তু বাইতুল্লাহ কিচ্ছু ছিল না, সব তুফানে শেষ। ওখানে গিয়া তোমার স্ত্রী ইসমাইলকে দিয়ে আসো নির্বাসনে। কেন নাই, আল্লাহর অর্ডার ডাইরেক্ট রেডি। এইবার উটের পিঠে রওনা, ইসমাইল হাজেরা সহ মক্কার পাশে আইসা। মক্কা তো নাই, জঙ্গল, কোনো মানুষ নাই, পানি নাই, কিচ্ছু নাই, পশু পাখিও নাই, পানি নাই, থাকবে কিভাবে? এখানে বিবি ইসমাইলের রাইকা উটের পিঠে ইব্রাহিম নবী রওনা। যখন ইব্রাহিম নবী কিছু না বইলা যাইতেছেন, মা হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে আবার শোয়াইয়া তুইয়া একটা দৌড় দিয়ে কয়, স্বামী দাঁড়া, এই গহীন জঙ্গল, মানুষ নাই, পানি নাই, কিছু নাই, খানা দানা নাই, এত নির্জন জঙ্গলে আমাদের রেখে যাইতেছেন, কারণটা কি? আমার উপরে রাগ নাকি? বলে না। কেন রাখতেছেন? ইব্রাহিম নবী কথা বলে না, কি যেন ভাবতেছেন। ইব্রাহিম নবীর অন্তরেও তো এই সন্তানের প্রতি অনেক মায়া। 80 বছরের উপরে যে এই সন্তানটারে পাইছেন। মা হাজেরা কথা জিজ্ঞাসা করে, ইব্রাহিম নবী জবাব দেয় না। কোন কথা বললে আমার মাওলা বেজার হয়ে যাবে। একবার হাজেরা বলেন, স্বামী আপনি কি আমাদের এই নির্জন জঙ্গলে রাখতেছে আল্লাহর হুকুম করছেন এই জন্য নাকি? ইব্রাহিম নবী ইশারায় মাথা নাড়ায় বলে, হ্যাঁ মাওলার হুকুম। একথা বলা মাত্র মা হাজেরার চোখের পানি ছাড়িয়ে কয়, স্বামী আমার, আল্লাহ যদি অর্ডার করে আর কোনো প্রশ্ন নাই, আপনি চলে যাবে, আমার কোনো কথা নাই। তবে আপনার কাছে একটা দাবি, আমি হাজেরার খোঁজ খবর নেওয়ারও দরকার নাই। আপনি যদি মাঝে মাঝে সময় পান, শিশু ইসমাইলের আইসা দেখবে, এলাকায় মানুষ নাই, পানি নাই, আমি মহিলা মানুষ, ইসমাইলের কেমনে নিয়ে বাঁচবো জানি না। আর রবের কাছে একটু দোয়া করবে, আল্লাহ যেন আমাদেরকে ভুলিয়া না যায়। ঘটনাটা বলতে কেমন যেন, কিন্তু চিন্তা করলে বড় কঠিন অবস্থা। একটা সন্তান মাকে জোর করে ফালাইয়া রাইখা, মানুষ নাই, পানি নেই, রেখে যাওয়া কত বড় কঠিন অবস্থা। আর সেই অবস্থাটা আবার স্ত্রী মেনে নেওয়া যায় আরো কত কঠিন। এমন স্ত্রীও তো দুনিয়াতে নাই বললে চলে। আজকে স্ত্রী যদি স্বামীর অনুকূলে না থাকে, ওই স্বামী ইবাদত করতে পারে না, তাবলীগে যাইতে পারে না, আল্লাহ ওয়ালার দরবারে যাইতে পারে না। স্ত্রী যদি ভালো হয় তাহলে সবই সম্ভব। ইব্রাহিম নবী চলে যাচ্ছেন, মা হাজেরার চোখে পানি।
আল্লাহকে ডাকেন আর বলেন, হে মালিক, এখানে আপনি ছাড়া কেউ নাই। ইব্রাহিম নবী উটের পিঠে উঠে পাহাড়ের নিচে নাই না। যখন ইব্রাহিম দেখলেন হাজেরাকেও দেখা যায় না, ইসমাইলেরও দেখা যায় না, নির্জনে কোনো কিছুই নাই, এখানে আমার মালিক আর আমি ইব্রাহিম। সাথে সাথে হাত উঠাইয়া দোয়া করা শুরু করলেন। ইব্রাহিম নবী দোয়া করতে শুরু করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে আল্লাহ, আপনার হুকুম মানতে গিয়া এই বুড়া বয়সের আদরের সন্তানটাকেও জঙ্গলে ফালাইয়া আমার বিবি হাজেরাকেও ফালাইয়া যাইতেছি, ওদের কেউ নাই। আপনি কুদরতের দরজা খুলিয়া ওদের রিজিকের ব্যবস্থা করে দিয়ে ফলের মাধ্যমে আয় আল্লাহ খানার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, মানুষের ব্যবস্থা করে দিয়ে। এইভাবে দোয়া করিয়া ইব্রাহিম নবী চলে গেলেন। এখানে এখন ইসমাইল আর মা হাজেরা ছাড়া কেউ নাই। সামান্য পানি ছিল, পানিও 2 দিন 3 দিন পরে শেষ হয়ে গেছে। এবার সন্তান ইসমাইলের দুধ দেয়, এক পর্যায়ে দুধও নাই। এবার মা দেখে ইসমাইলের ক্ষুধায় কান্না, কি করবে? এক পর্যায়ে ইতিহাস ভিতরে লাগে মা হাজেরা তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়া দিছে। এক পর্যায়ে দেখে জিহ্বায় পানি নাই। মা হাজেরা পাগলের মতো হয়ে গেছে, ইসমাইলের কান্না সহ্য করা যায় না। একটা সন্তানের প্রতি মায়ের যে কি মায়া, ও আমার সন্তানেরা, ওই মা যার দুনিয়াতে নাই, সে বুঝে মা কেমন রত্ন। ও যুবক বাবারা, যার মা বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে কিন্তু আর পাইবা না। সময় পেলে মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া মাওলানা হতে পারি নাই। তুমিও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওরে, এই যে কোরবানি আসতেছে, কত সন্তানেরা মা বাপ নিয়ে একত্রে ঈদ করবে, কত আনন্দ করবে। আর যার মাও নাই, বাবাও নাই, ওই বান্দা একবার ছেলে দেখবে, মেয়ে দেখবে, স্ত্রী দেখবে, আনন্দ যাই করবে, আবার নিঃশ্বাস ছাড়বে। কেউ বলবে, কি ব্যাপার, ছেলে মেয়ে স্ত্রী পাইয়াও নিঃশ্বাস কেন? বলে, আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে ঈদের আনন্দে আমার মা থাকলে আরো কত আনন্দ লাগতো, বাবা থাকলে কত আনন্দ লাগতো। আমি বড় এতিম হয়ে গেলাম। আমার ছেলে মেয়ে পাইয়াও খুশি না, আমার মা বাবারে পাইলে যে খুশি হইতাম। ও আল্লাহর বান্দারা, মা হাজেরা ইসমাইলের জন্য পাগলের মতো কান্না করে। একবার সফা পাহাড়ে দৌড়ায় পানির জন্য, একবার মারোয়া পাহাড়ে দৌড়ায় পানির জন্য। গিয়া দেখে পানি না, সূর্যের আলোতে বালিগুলো ছিকছিক করতেছে। মা হাজেরা এইভাবে দৌড়াইলেন, 7টা চক্কর দিলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল সাক্ষী হইয়া যাও, আমার হাজেরা যেইভাবে সফা মারোয়ায় 7টা বার চক্কর দিয়া দৌড়াইল, আমার দুনিয়াতে হাজেরার নৌকা এত ভালো লাগছে, আমি আল্লাহ স্মৃতিটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে চাই। হাজীদের জন্য আইন করে দিলাম, দুনিয়ার হাজিরা যদি হাজেরার ওই সফা মারোয়ার জায়গায় 7টা চক্কর দৌড় না দেয়, আমি কোন হাজির হজ কবুল করব না। মা হাজেরার কান্না, ইসমাইলও কাঁদে, পানির পিপাসা, ক্ষুধার কান্নায় কান্না করে। হঠাৎ হাজেরার কান্না দেখে আমার মাওলার কুদরতি অন্তরে জোশ আসিয়া গেল। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার হাজেরার সাহায্যের জন্য যাও। বাইতুল্লাহর কাছে আইসা ডাক্তা, হাজেরা। মানুষের সুরাতের আওয়াজ,
হাজেরা গিয়ে শুনে মানুষের আওয়াজে কে যেন ডাকে, বলে আমি জিবরাইল, মানুষের আকারে আছি, কি চাও বলে, ক্ষুধা সহ্য করা যায় না। জিবরাইল তার ডানা দিয়ে এমন বাড়ি মারছে মাটির মধ্যে, ইসমাইল নবীর পায়ের গোড়া থেকে জমজমের পানি বের হওয়া শুরু হয়ে গেল। মা হাজেরা পানিটা পাথর দিয়ে আটকালেন আর বললেন, জমজম থাম থাম। জমজমের পানি নিজেও পান করলেন, ইসমাইলেরও পান করালেন। হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি হাদিসাবরা নেয়, ওই কূপের পানি কমেও না বাড়েও না। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের নিচের সম্পর্ক কোথায়? নবী বলেন, জমজম কূপের নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে লাগানো। মা হাজেরা দোয়া করলেন, ইব্রাহিমের দোয়া, মানুষ আসবে এখানে থাকবে। মানুষ আইসা ব্যবসা করতে যায়, পানির দরকার, আইসা দেখে এখানে পানি। ও মহিলা হাজেরা পানি দাও, বলে এখানে বাড়িঘর করে থাকো, পানি দিব। যখন তারা রাজি হয়ে গেল, বাড়িঘর উঠা শুরু হয়ে গেল, বসবাস শুরু হয়ে গেল। ইসমাইল নবী বড় হইতে হইতে 14 বছর যখন হয়, আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম, তোমার কলিজার আপন বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করো, জবাই করো। ইব্রাহিম নবী স্বপ্ন দেখে 100 উট জবাই করলেন। পরের রাত্রে স্বপ্ন দেখে একই স্বপ্ন আবার 100 উট জবাই করলেন। 3 রাত্র স্বপ্ন দেখার পরে বুঝলেন আল্লাহ ইশারা করছে আমার ইসমাইলের বুঝি জবাই করতে হবে। দেরি না করিয়া ছুরিয়ার রশি হাতে নিয়ে এবার ইসমাইলের বাড়ি রওনা। উটের পিঠে মক্কা নগরীতে এসে দেখে মানুষ অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই। ইব্রাহিম ডাক দিয়ে কয়, এখানে ইসমাইলের বাড়ি আছে কিনা বলো। খোঁজ নিয়ে দেখে একটা ভাঙা ঘর, দরজায় গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হাজেরা বের হয়ে দেখে পয়গম্বর ইব্রাহিম, বহু বছরের বিরহের বেদনার কান্নার আওয়াজ। বলে আমার ইসমাইল কই? বলে মাঠে বাচ্চাদের সাথে খেলতেছে। ইব্রাহিম নবী গিয়া দেখে অনেক বাচ্চারা খেলাধুলা করে। ইসমাইলকে ডাক দিয়েছে, ইসমাইল চিনতে পারে না, ইনি আমার বাবা। ইব্রাহিম ডাক দিয়ে কয়, বাবা আয়, আমি তোর বাবা ইব্রাহিম। ইসমাইলের নিয়ে ঘরে গিয়ে কয়, হাজেরা সময় বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি সাজায় দাও, মালিকের দাওয়াতে যাব। হাজেরা মনে করছে দুনিয়ার কোন মালিকের দাওয়াত, আসলে আল্লাহ যে দাওয়াত দিছে ইসমাইলের জবাই করার কথা ভাবেন নাই। সুন্দরভাবে সাজায় দিছেন। ইসমাইল আর ইব্রাহিম হাঁটতেছে সামনে, শয়তান ধোঁকা দিতেছে ইসমাইলকে। নবী ইব্রাহিম পাথর মারলেন, এইভাবে 3 জায়গায় ধোঁকা দিছে, 3 বার পাথর মারছেন। আল্লাহর অর্ডার হয়ে গেছে, ইসমাইল ইব্রাহিম যেখানে পাথর মারছে হাজী সাহেবরা ওখানে পাথর মারতে হবে, না হয় হজ কবুল করা হবে না। এখন যেখানে হাজী সাহেবরা মিনা বাজারে কোরবানি দেয়, ওখানে ইসমাইলের নিয়া বাবার সন্তান ছাড়া ওখানে আর কেউ নাই। ছুরিটা বের করার আগে ইব্রাহিম নবী চিন্তা করলেন, দেখি আমার সন্তানের ঈমানের হালাত কেমন। ইসমাইলকে ডাক দিয়া কয়, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি তোমাকে জবাই করতেছি, স্বপ্ন দেখলাম, বলো তোমার কি মতামত। সাথে সাথে ইসমাইল বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার। আব্বা জান, আপনি ঘুমের মধ্যে যা দেখছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, আমাকে জবাই করে দেন। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের মধ্যেই থাকবো। এই কথা বইলা ইতিহাসবিদরা লেখেন, ইসমাইল একটু অভিনয়, একটু কান্না শুরু করছেন। আর ডাক দিয়ে আব্বা জান, একটু অভিমানী কথা বলে, আর কথাটা যদি আপনি বাড়িতে বসে বলতেন, আমি আমার আম্মু জানের থেকে একটু বিদায় নিয়ে আসতাম, আমার আম্মুর থেকে জনগণের বিদায় নিয়ে আসতাম। আমার মা এত কষ্ট করে আমাকে বড় বানাইছে, আমি মায়ের থেকে বিদায় নিতে পারলাম না। দুঃখ নাই, আপনি তো আমাকে জবাই করে চলে যাবেন মায়ের কাছে,
আমার আম্মু জান যখন ইসমাইলকে পাবে না পাগলের মতো হয়ে কান্না শুরু করবে আর বলবে আমার ইসমাইল কোথায়। কেউ লেখে আমার রক্ত মাখা জামা কাপড় আমার মায়ের হাতে দিবে আর আমার মাকে আমি ইসমাইলের সালাম দিয়ে দিবেন। আমার মা কান্না করলে আপনি ধমক দিবেন না, রাগ করবেন না, বুঝায় বলবেন হাসরের ময়দানে ইসমাইলের সাথে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান আপনি জবাই করার আগে আপনার চোখ দুইটা রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজর আমার চেহারা লাগে মায়ার কারণে জবাই করতে পারবেন না। বাবা আমার হাতে পায়ে রশি দিয়া বাঁধেন, জবাই করার সময় যদি হাতে পায়ের নাড়াচাড়া আপনার শরীরে লাগে আল্লাহ বেজার হয়ে যাবে। ইসমাইল শুয়ে পড়লেন, ইব্রাহিম নবী ছুরি হাতে নিলেন। আল্লাহ ডাক দিয়া কয় ছুরি, আমার ইসমাইলের একটা পশম যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী ছুরি চালা, ইসমাইলের গলা কাটে না, পশম কাটে না। পাথরের উপর আঘাত করলেন, পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। ইব্রাহিম নবী এবার কয় ইসমাইল আয়, শেষবারের মতো চেষ্টা করি, রক্ত হাতে না লাগা পর্যন্ত আর ছুরি চালানো বন্ধ হবে না। ইসমাইল নবীকে যখন শোয়াইয়া ছুরি চালাবেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমার ইব্রাহিম ছুরি চালানো বন্ধ করবে না রক্ত না লাগা পর্যন্ত। আমার ইসমাইলের আমি জবাই চাই না, চাই অন্তরের ভালোবাসার মোহাব্বত। আমি দেখতে চাই আমার বান্দা আমারে কেমন ভালোবাসে। আমি তো রক্ত চাই না, গোশত চাই না। জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দাও। জিবরাইল আমিন একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরির নিচে যখন দিবে, আসতে দেরি হবে মনে করিয়া ডাক দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী উপরে তাকায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইসমাইল আওয়াজ দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা আওয়াজ দিলেন ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর 9 তারিখ থেকে এই মাসের 13 তারিখ পর্যন্ত নারী পুরুষ সবার জন্য ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে 9 তারিখ থেকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর চলবে। এই তাকবীর কিন্তু জিবরাইলের, ইসমাইলের, ইব্রাহিমের, ফেরেশতাদের এই তাকবীর। এরে আল্লাহর বান্দারা, ইসমাইলকে আর জবাই হলো না, দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী দেখলেন ইসমাইল দাঁড়ানো, অচেনা একটা দুম্বা, অচেনা জানোয়ার জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন ইসমাইল বুঝি আল্লাহ বেজার হয়ে গেল নাকি, আয় আর একবার দেখি। আল্লাহ নাজিল করে বলে ইব্রাহিম না, আমি যে পরীক্ষা নিছি এই পরীক্ষায় তুমি পাস। যাও তাড়াতাড়ি হাজেরার কোলে ইসমাইলের ফিরাইয়া দাও। হাজেরা ইসমাইলের জন্য বেকরার হয়ে কান্না করে যাও। মালিকের দাওয়াতে আসছি বলছো ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার পক্ষ থেকে এই হাদিয়া দুম্বার গোশত হাজেরার কাছে নিয়ে যাও, পাকশাক করে তোমরা খাও। ও আল্লাহর বান্দারাই কুরবানি, সন্তান কুরবানির ইতিহাস। আল্লাহ পশু চায় না, জবাই চায় না, রক্ত চায় না, গোশত চায় না, চায় আপনার আমার অন্তরের মহব্বত। আল্লাহকে কেমন ভালোবাসি, ভাইরা স্ত্রীকে ভালোবাসলাম, সন্তানকে, বাড়ি গাড়ি সব পাইলাম। আমারে যে বাড়ির মালিক, গাড়ির মালিক, ছেলে সন্তানের মালিক, সম্মানের মালিক বানাইলেন, আল্লাহকে চিনতে পারলাম কিনা? ওই আল্লাহর মহাব্বত অন্তরে জমা করতে পারলাম কিনা? এখনো আল্লাহর কাছে তওবা করেন, সামনে কোরবানির পরীক্ষা যেন আল্লাহর কাছে পাস করতে পারি। আল্লাহ যেন কোরবানির পরীক্ষায় কামিয়াবি দান করেন, আল্লাহর মহাব্বত অন্তরে জমা করিয়া। ছেলের মায়া ছেড়ে দাও, দুনিয়ার মায়া ত্যাগ করে যারা এখনো নামাজ পড়তে পারো না, দাড়ি রাখতে পারো না রে বাবা, ও যুবকেরা, ও পর্দার মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। মা বোনেরা স্বামীর খেদমত করবেন, আল্লাহর হুকুম মতো চলবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না।
সন্তানটাকে কোরআনওয়ালা, আদর্শওয়ালা, নামাজি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, জীবন ধন্য হবে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তার মহব্বত আমাদের সিনার মধ্যে ভরপুর দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم اجعلني من المستجابين للدعوات